আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক রাউটারওয়েজ ভার্সন 7 এটা নিয়ে ডিফারেন্ট টপিকস আলোচনা করতেছিলাম আর কি। তো এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এমপিএলএস, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং রাউটারওয়েজ ভার্সন 7 এর রেসপেক্টে। তো আমাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে এমপিএলএস এর ক্ষেত্রে। আমরা যখন এমপিএলএস কনফিগার করব তার ব্যাকএন্ড কিছু রিকোয়ারমেন্ট থাকে আর কি। হ্যাঁ, সেই ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ব্যাকএন্ড আইজিপি আছে কিনা। আইজিপি আমরা অলরেডি ওয়েসপেপ কনফিগার করছি। হুম, মাল্টি এরিয়া ওয়েসপেপ এরিয়া 0, এবং এখানে নিচের দিকে সম্ভবত কনসিডার করা হয়েছে ডিফারেন্ট কোনো এরিয়া, বা যদি সেম এরিয়া হয় তাতে করে কোনো প্রবলেম নাই আর কি। ব্যাকএন্ড আইজিপি থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে এমপিএলএস ব্যাকবোনের যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে রাউটারের, তার এমটিউটা হচ্ছে বিগার সাইজ হতে হবে। জাম্বো ফ্রেম বলতে পারেন বা হায়ার এমটিউ বলতে পারেন, এক একজন এক এক নামে ডাকে আর কি। তো এই এমটিউ, হায়ার এমটিউ আমাদের সেট করতে হবে। আর ব্যাকএন্ড আইজিপি থাকতে হবে একটা মিনিমাম। তো আমাদের এখানে অলরেডি আইজিপি আছে ওয়েসপেপ, এবং এটার আইজিপির উপরে আমাদের আইবিজিপি রান করতেছে। তো এটার উপরে আমরা আবার নতুন আমরা কি করছি যে এমপিএলএস এর জন্য যে রিকোয়ারমেন্ট গুলো, এই রিকোয়ারমেন্ট গুলো ওয়ান বাই ওয়ান এখানে পুশ করতেছি। প্রথমে আমরা পুশ করছি যে ইন্টারফেসের এমটিইউ চেঞ্জ করা, হায়ার এমটিইউ সেট করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এলডিপি। এখন এমপিএলএস এর ব্যাকএন্ড সিগন্যালিং প্রোটোকল হচ্ছে এলডিপি। হ্যাঁ, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। কারণ এখানে এমপিএলএস আসলে লেভেলের উপরে বেস করে কমিউনিকেট করে। তো এই জন্য এমপিএলএস এর রাউটিং টেবিলকে বলা হয় এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিল, বা ল- ল- আহ, এটাকে বলা হয় লেভেল, কি বলা হয়, এমপিএলএস রাউটিং টেবিল বলতে পারেন অথবা ফরওয়ার্ডিং টেবিল বলতে পারেন আর কি। তো ব্যাকএন্ডে হচ্ছে এখানে আইপি থাকবে না, থাকবে হচ্ছে লেভেল। লেভেলটা হচ্ছে নিউমেরিক একটা ভ্যালু, সেটা আমরা আলোচনা করছিলাম যে লেভেলটা আসলে কেমন বা কি। হুম। তো আমরা এখানে আমাদের যে এগুলো আছে, আমাদের এখানে হেল্প ডট মাইক্রোটেক অফিসিয়াল, মাইক্রোটেকের অফিসিয়াল হচ্ছে ডকুমেন্টেশন সাইট আর কি। তো এখানে আমাদের নাম্বার ওয়ান এমপিএলএস এর একটা ওভারভিউ, এটা আমরা শেষ করছি। এমটিউর যে রিকোয়ারমেন্ট এটা আমরা বলছি। তারপরে হচ্ছে এক্সিট বিট অ্যান্ড এমপিএলএস কিউ, তারপরে এলডিবি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অলরেডি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এরপরে যখন আমরা এলডিপি কনফিগারেশন কমপ্লিট করে ফেলবো, তো এটার পরে আমাদের যেটা দরকার এমপিএলএস এর সার্ভিসগুলো কনফিগার করা। তো এমপিএলএস এর মাধ্যমে আমরা কি কি সার্ভিস দিতে পারি, এমপিএলএস L3 ভিপিএন, এমপিএলএস L2 ভিপিএন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই সার্ভিসগুলো আমরা এমপিএলএস এর থ্রোতে দিতে পারি আর কি। তো আমরা এমপিএলএস L3 ভিপিএন এর জন্য আমরা সেপারেট একটা সেকশনে আসব, ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল। এইখানে আমাদের একটা সেকশন থাকবে হচ্ছে ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং। এই সেকশনে আমরা মূলত আমাদের ইয়াটা পাবো আর কি, যে ভিআরএফ এর বা এমপিএলএস L3 ভিপিএন এর যে বিষয়টা, এই বিষয়টা এখান থেকে পাবো। তো এখানে যে প্রথমের যে এক্সাম্পল কনফিগারেশন যেটা দেওয়া আছে যে ভিআরএফ লাইট, এই ভিআরএফ লাইটের স্যাম্পল কনফিগারেশন ল্যাব আমরা অলরেডি দেখাইছি। তো এটা আর এখন রিপিট করব না, আমরা সরাসরি চলে যাব যে এমপিএলএস এর যে L3 ভিপিএন এর যে ল্যাব কনসিডারেশন, সেখানে চলে যাব। দ্য সিম্পলেস্ট এমপিএলএস ভিপিএন সেট আপ, আমাদের এইখান থেকে হচ্ছে আমাদের আমাদের আজকের পড়াশোনা শুরু আর কি। তো আমাদের যে এমপিএলএস ক্লাউড আছে, এমপিএলএস ক্লাউডে এমপিএলএস L3 ভিপিএন আমরা ইনশিওর করব। তো এখানে আমাদের এটাকে একটা সার্ভিস প্রোভাইডারের রিকোয়ারমেন্ট হিসেবে আমাদের টপোলজিটাকে আমরা কনসিডার করছি, যে আমাদের এখানে যে পপ রাউটার থাকবে, এই পপ রাউটার হচ্ছে কি করবে, যে এই কাস্টমারের মাল্টিপল সার্ভিস হচ্ছে সে ইনশিওর করবে। তো ফিজিক্যাল রাউটিং টেবিল, বা আমরা যেটা মেইন রাউটিং টেবিল বলে থাকি মাইক্রোটিকের ক্ষেত্রে, মেইন রাউটিং টেবিলটা হচ্ছে ফর ইন্টারনেটের জন্য ইউজ হবে, এবং অন্যান্য সার্ভিসের জন্য রাউটিং টেবিলটা হবে হচ্ছে সেপারেট ভিআরএফ আর কি। হ্যাঁ, যেমন জিজিসি এর জন্য একটা ভিআরএফ হবে, এফএন এর জন্য সেপারেট আর একটা ভিআরএফ হবে। তো আমাদের এখানে পরবর্তীতে আমরা কি করব, যে জিজিসি বা এফএন এ নোড কানেক্ট করব। তো আমরা দেখব যেটা কাস্টমার, যে যদি জিজিসি সার্ভিস হয়, জিজিসি ভিআরএফ এর রেসপেক্টে সে নোডের সাথে কমিউনিকেশন করতে পারছে আর কি, আপলোড এবং ডাউনলোড বোথ। হ্যাঁ, তো আজকে আমরা জাস্ট ভিপিএন, এমপিএলএস L3 ভিপিএন এর একেবারে বেসিক কনসেপ্ট গুলো বিল্ড করার চেষ্টা করব। তারপরে আমরা
যে এটাকে আরো এক্সটেন্ড করা যায় বা এক্সটেন্ড সার্ভিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সটেন্ড করে দেন ওটাকে আমরা ইনশিওর করবো আর কি, কিভাবে এটাকে সলিউশন দেওয়া যায় আর কি। ওকে, তো আমরা শুরু করি এমপিএলএস ভিপিএন সেটআপ। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল টাপোলজি। এই টাপোলজিটা ব্যবহার করা হচ্ছে আমাদের এই ডকুমেন্টেশনে, বাট আমরা আমাদের টাপোলজিটা ব্যবহার করব আর কি, বাট এদের হেল্প নিব। হ্যাঁ, আচ্ছা। তো এখানে এমপিএলএস এর কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজি যেমন এখানে দেখেন পিই লেখা, পিই 1, পিই 2। পিই 2 আবার এখানে সিসকো রাউটারকে কনসিডার করা হয়েছে। তো এখানে পিই হচ্ছে প্রোভাইডার এজ, মানে যে রাউটারটার সাথে কাস্টমার কানেক্ট থাকবে। হ্যাঁ, কাস্টমার কানেক্ট থাকবে সেই রাউটারকে আমরা বলি হচ্ছে পিই প্রোভাইডার এজ। আর মধ্যবর্তী যদি পি 1 এবং পি 2-র মধ্যবর্তী কোনো রাউটার থাকতো তখন ওইটাকে আমরা বলতাম প্রোভাইডার রাউটার। আর কাস্টমার রাউটারটাকে আমরা এমপিএলএস টার্মিনোলজিতে বলি হচ্ছে সিই কাস্টমার এজ রাউটার। মানে বিভিন্ন প্রোটোকলের ক্ষেত্রে নেমিং কনভেনশন বা টার্মিনোলজিগুলো একটু চেঞ্জ হয় আর কি, ওইটাই আর কি। ওকে, তো প্রথমে এখানে দেওয়া আছে সি রাউটারের কনফিগারেশন। এখানে সি রাউটারের কনফিগারেশন আপনাদের নর্মালি আগে যেভাবে কনফিগারেশন ছিল নর্মাল আইপি রাউটিং অনুযায়ী যেটা কনফিগারেশন সেটাই থাকবে সি রাউটারে। এখানে এমপিএলএস এর কোনো কনফিগারেশন সি রাউটারে আমরা পুশ করব না। সি রাউটারে আগে যেমন নর্মালি বিজিপি করা হতো, সি রাউটার থেকে আসলে বিজিপি করা হবে, পয়েন্ট টু পয়েন্ট আপ করা হবে। এখানে ইবিজিপি কনফিগারেশন ছিল, আমাদের এটাই এক্সিস্ট করবে বা এটাই থাকবে, এটার কোনো চেঞ্জেস নাই আর কি। ওকে, তাহলে এখানে সি রাউটারে আমাদের আসলে তেমন কোনো কাজ নাই, আমরা এটাকে স্কিপ করলাম। দেন এবার পি রাউটারে চলে আসি, যেটা হচ্ছে মাইক্রোটিক। আর আরেকটা পি রাউটার আছে সেটা হচ্ছে আমাদের সিসকো। এটার কনফিগারেশন স্যাম্পল আমরা দেখবো না, আমরা কনফিগারেশন স্যাম্পল দেখবো হচ্ছে এই পিই 1 রাউটারের, এবং বোঝার চেষ্টা করব যে এটা কেন করা হয়েছে আর কি। ওকে, তো প্রথমে যেটা দেওয়া হয়েছে ইন্টারফেস ব্রিজ নেম হচ্ছে লুপব্যাক ব্রিজ। দ্যাট মিনস এখানে লুপব্যাক একটা ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে, সহজ কথা। তারপরে ইথার 1 একটা ইন্টারফেসে আইপি বসানো হয়েছে, ইথার 2 আর একটা ইন্টারফেস, এটা আইপি বসানো হয়েছে, লুপব্যাক ইন্টারফেসে আইপি বসানো হয়েছে। তো এতটুকু যেটা হয়েছে লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, নাথিং ইজ। এখানে ভয়ের কিছু নাই আর কি। তো এখানে যদি আমরা এখন কাস্টমার ইন্টারফেসিং যে রাউটার আছে আমাদের, যে কাস্টমার ইন্টারফেসিং রাউটার হচ্ছে আমাদের পপ 1 এবং পপ 2। তো আমরা পপ 1 এবং পপ 2 অন্য অন্য রাউটারগুলোকে আমরা একটু স্কেপ করতেছি, একটু কনফিউশন কমানোর জন্য। পপ রাউটার 2, আর এটা হচ্ছে আমাদের কাস্টমার 1, আর এটা হচ্ছে কাস্টমার 2। পপ রাউটার 1, পপ রাউটার 1, পপ রাউটার 1। ওকে, এটা হচ্ছে আমাদের পপ রাউটার 1। তো পপ রাউটার 1-এ এখানে জাস্ট যেটা বলা হচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট গুলো করা হয়েছে কিনা, এবং আমরা এখানে একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করছি কিনা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এখানে হয়তোবা ডকুমেন্টেশনটা ভার্সনটা একটু আর্লিয়ার হবে। আমাদের যে নতুন ভার্সন যেটা, এই ভার্সনে লুপব্যাক ইন্টারফেস বিল্ট ইন থাকেই আর কি, ক্রিয়েট করার প্রয়োজন হয় না। সরাসরি আর লুপব্যাক ইন্টারফেসে আইপি বসাইলেই হয় আর কি। এটা আগের ভার্সনে ব্রিজ ইন্টারফেসে একটা নাম দিয়ে ক্রিয়েট করে ওই ইন্টারফেসে লুপব্যাক আইপি আমরা বসাইতাম আর কি। তো এটা ক্রিয়েট করার প্রয়োজন নয়, সরাসরি আমরা আইপি বসাইছি আর কি। ওকে, দেন এটা গেল। এরপরে আমাদের ভিআরএফ এর সেকশন আসছে, যে আইপি ভিআরএফ অ্যাড নেম কাস্টমার 1। কাস্টমার 1 নামে একটা ভিআরএফ তৈরি করা হয়েছে, এবং কোন ইন্টারফেসটা এই ভিআরএফ এ পার্টিসিপেট করবে সেই ইন্টারফেসটাকে এখানে অ্যাড করা হয়েছে। তারপরে এমপিএলএস এলডিপি অ্যাড এনেবল ইএস ট্রান্সপোর্ট অ্যাড্রেস, দ্যাট মিনস এলডিপি কনফিগারেশন। এই পার্টটা হচ্ছে আমাদের এলডিপি কনফিগারেশন। এলডিপি কনফিগারেশন। আর এই পাশে হচ্ছে আমাদের বিজিপি টেমপ্লেটের এস নাম্বার সেটিং। বিজিপি এস নাম্বার সেটিং, তাহলে প্রথমে আসি। নাম্বার 1, আইপিভিআরএফ অ্যাড নেম হচ্ছে কাস্টমার 1 ইন্টারফেস ইথার 1। তাহলে ইথার 1টা কোথায়? এটা ইথার 1টা হচ্ছে পি 1 থেকে পি 1 রাউটারে। এখানে আমাদের সি রাউটারে কি দেওয়া হয়েছে, ইথার 1 দিয়ে এই রাউটারের সাথে কানেক্টেড। এটাও অনুরূপভাবে ইথার 1 দিয়ে এই পি 1 রাউটারের সাথে কানেক্টেড। তার মানে ইথার 1টা হচ্ছে পি 1 থেকে সি 1-এ গেছে। এই ইন্টারফেসটা হচ্ছে ইথার 1। হ্যাঁ, উপরে যদি আমরা অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট লক্ষ্য করি উপরে একেবারে, তখন আমরা দেখতে পাবো যে এটা পি 1 ইথার 1 আর কি। আচ্ছা, এটা বাদ দেই।
এটা মেনশন করে না এই টপোলজিতে ইন্টারফেসটা, বাট এখানে আইপি দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তো আমরা যদি আইপি P1-এ দেখি, আমরা 2 বসাইছি, এই যে 10.1.1.2 কোথায় বসাইছি, ইথার 1-এ। তো এখানে আমরা কত দিছি, 10.1.1.1। ঠিক আছে, এটা 1 এটা 2, তার মানে হচ্ছে এটা কাস্টমারের দিকে গেছে, আর এটা হচ্ছে এমপিএলএস ব্যাকবোনে গেছে। সহজ হিসাব। ওকে। তো এমপিএলএস, সরি, ভিআরএফটা আমরা কোন ইন্টারফেসটাকে অ্যাড করছি, কাস্টমারের দিকে যে ইন্টারফেসটা গেছে ওই ইন্টারফেসটা হচ্ছে আমরা এই ভিআরএফ এ অ্যাড করছি। কোথায় থেকে, আইপি ভিআরএফ, তারপরে এই জিনিসটা। তাহলে আমরা একটু যাই, পপ রাউটার 1-এ যাব। পপ রাউটার 1-এ আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে ইথার 2 অথবা ইথার 3, যেটাই দেই না কেন, ইথার 2 এবং ইথার 3 দুইটাই। এখানে আমাদের যেটা হবে যে সাব ইন্টারফেস, যেহেতু সিঙ্গেল একটা ইন্টারফেস, আমরা সেপারেট আলাদা আলাদা ভিল্যান দিয়ে আলাদা আলাদা সার্ভিস মেনশন করবো আর কি। ওকে। তো এখানে আমাদের ইন্টারফেসে দুইটা সার্ভিস এখানে দেওয়া ছিল। একটা হচ্ছে যে ইথার 10 এক্সাম্পল, এক্সাম্পল কোথায়, এই যে ইথার 2 যেটা কাস্টমার 1-এর দিকে গেছে, এখানে দুইটা ভিলেন ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে 101, একটা হচ্ছে 102। 101টা হচ্ছে ইন্টারনেটের পার্সপেক্টিভে ক্রিয়েট করা, আর জিজিসি যেটা 102, এই ভিলেনটা হচ্ছে জিজিসির পার্সপেক্টিভে তৈরি করা। আচ্ছা, এখন এটা, এই ইন্টারনেট আমরা বললাম যে গ্লোবাল রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে, জিজিসিটা হচ্ছে আমরা সেপারেট একটা বিআরএফ এ নিব। হুম। তো জিসি পিআরএফ এ যেখানে যে পিআরএফ ক্রিয়েট করছি, পিআরএফটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যখন যদি চলে যাই আইপি থেকে ভিআরএফ, ভিআরএফ এ এখানে আমরা নাম দিছি হচ্ছে কি, জিজিসি। তো এটার আমরা নামটা একটু জাস্ট একটু ছোট্ট করে চেঞ্জ করব, ক্যাপিটালাইজ করে দিই, জিজিসি। আর ইন্টারনেট ইন্টারনেট যেগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। তাহলে এখানে জিইসি ভিআরএফ এর ভিতরে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখব জিইসি ভিআরএফ, এটা হচ্ছে আমরা একটা ভিআরএফ ক্রিয়েট করছি, জিইসি আইপি থেকে ভিআরএফ। ভিআরএফ এই যে এখানে জিইসি ভিআরএফ। তো এখানে যদি আরো ভিআরএফ তৈরি করতে চাই, ভিআরএফ এর নাম দিব, ইন্টারফেস দিব। আর আরেকটা কথা হচ্ছে, এই জিসিসি পিআরএফ এর ভিতরে যদি অন্য কোনো ইন্টারফেস অ্যাড হতে চাই, এই ইন্টারফেসটা এখানে জাস্ট অ্যাড করে দিব আর কি। ওকে। যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের কাস্টমার 1 ইথার 2 ইন্টারফেসটা কাস্টমার 1-এর রেসপেক্টে, আর কাস্টমার 2 এর রেসপেক্টে আমাদের ইন্টারফেস হচ্ছে ইথার 3। তার মানে আমাদের যদি টপোলজিক্যালি দেখি, তাহলে এই ইন্টারফেসটা হচ্ছে ইথার 3, কোথায় গেছে, এটা কাস্টমার 2-তে গেছে। তাহলে এখানে কাস্টমার 2 এর জন্য দুইটা ভিলেন যদি আমি এখানে ডিফাইন করি, লাইক 201 এবং 202, এখানে আমরা ডিফাইন করলাম যে এখানে অ্যাড, তারপরে আমরা ভিলেন সেকশনে গিয়েও করতে পারি, আবার এখান থেকে করতে পারি আর কি, ভিলেন। তো এখানে আমরা দিলাম 201, ভিলেন আইডি হচ্ছে 201, এটার ইন্টারফেস হচ্ছে ইথার 3। তাহলে এটা কি সার্ভিসের জন্য, আমরা এটা বললাম ইন্টারনেট সার্ভিসের জন্য, 201 হচ্ছে ইন্টারনেট সার্ভিসের জন্য। তো অ্যাপ্লাই, দেন কপি, এটাকে পেস্ট করলাম, এরপরে দিলাম এটা হচ্ছে 202 202 জিএসএম। জিএসসি। ওকে। তাহলে এটা কাস্টমার 2 এর ভিলেন জন্য, ভিলেন চেঞ্জ করেন ভাই, ভিলেন ভিলেন জানি। আইডি চেঞ্জ করা লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে এই দুইটা চলে আসলো, তাহলে এই ইন্টারফেসটা আমাদের কি নতুন ইন্টারফেস, এটাও সিমিলারলি এই ভিআরএফ এর ভিতরে অ্যাড হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে অ্যাড করব, আইপি থেকে ভিআরএফ এর ভিতরে যাব, জেএসি ভিআরএফটাকে করব, দেন এখানে নিচে দিব, তারপরে নতুন যে এটা আসলো 202 এটার ভিতরে অ্যাড, 202 সরি। মানে যত ইন্টারফেস হবে এভাবে করে আমরা ভিআরএফ এ অ্যাড করে দিব। তবে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ভিআরএফ এ কে ঢুকবে, যে ইন্টারফেসটা কাস্টমারের দিকে যাবে সেই কিন্তু অনলি ভিআরএফ এ ঢুকবে, অন্যান্য ইন্টারফেস এই ভিআরএফ এর ভিতরে আসবে না, মানে ভিআরএফ এর ইন্টারফেসের ভিতরে আসবে না। ওকে। যেমন এই ইথার 2 দিয়ে হচ্ছে কাস্টমার 1 এর জিজিসি, ইথার 3 পোর্ট দিয়ে হচ্ছে কাস্টমার 2 এর জিজিসি, তাহলে এই দুইটা ভিলেন আইডি আমরা সেম ভিআরএফ এর ভিতরে কি করলাম,
অ্যাগ্রিগেট করলাম বা অ্যাড করলাম, কারণ জিজিসির জন্য রাউট টেবিলটা আমরা চাচ্ছি একই হতে সকল কাস্টমারের জন্য। ওকে, এবার গেল হচ্ছে আমাদের এই ভিআরএফ ক্রিয়েট করার যে বিষয়টা, এবং এই ভাই জিনিস। এখানে এখানে যে ভিআরএফ গুলো ক্রিয়েট হবে, এখানে যেমন মেইনটা নিচে আছে এবং জিজিসিটা জিরোতে, এইটা তো হুম, সিকোয়েন্স মেনটেন করতে হবে। আমি যদি জিজিসিটা নিচে নিচে দিই, মেইনটা উপরে দিই, এইটা তো মনে হয় কাজ করবে। ক্যান নট মুভ বিফোর ইটস সেলফ, মুভ করে না আর কি। আর এটার সাথে কোনো সাথ নাই আর কি। হ্যাঁ, আচ্ছা আমি যদি আরেকটা ভিআরএফ তৈরি করি, লাইক ভিআরএফ ওয়ান, কথার কথা, ইন্টারফেস মাস্ট বি স্পেসিফাইড, লাইক লুপব্যাক জিরো দিলাম আর কি, এটা অটোমেটিক্যালি টু হয়ে গেছে। আচ্ছা, তার বুঝা মানে গেছে? আমি ক্রিয়েট করবো, সেগুলো হ্যাঁ, উপরে চলে যাবে এবং সবগুলো নিচে আসবে হ্যাঁ, এরকম। হ্যাঁ, 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 নিচে আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ভিআরএফ এর ক্রিয়েট করার যে বিষয়টা, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি, যে কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে ইন্টারফেস অ্যাটাচ করব। এরপরে হচ্ছে আমাদের কনফিগারেশন হচ্ছে এমপিএলএস এলডিপি। এটা অলরেডি আমরা কত ক্লাসে করছি। এমপিএলএস এলডিপি, এমপিএলএস এলডিপিতে আমাদের যেটা করতে হয়, এমপিএলএস এলডিপি এনাবল করতে হয়। ট্রান্সপোর্ট অ্যাড্রেস হচ্ছে ইটসেলফ ওই রাউটারের লোকব্যাক আইপি, এবং এলএসআর লেভেল সুইচ রাউটার। হ্যাঁ, এলএসআর হচ্ছে লেভেল সুইচ রাউটার, লেভেল সুইচ রাউটার আইডি ওই রাউটারের লোকব্যাক আইডি, এটাকে মেনশন করতে হয় আর কি। তাহলে আমরা একটু জাস্ট জাস্ট একটা দেখে বুঝি। নিই। হ্যাঁ, হুম, বুঝেছি। আমরা যাব হচ্ছে এমপিএলএস। এমপিএলএস এই সেকশনে এমপিএলএস থেকে আমরা যাব হচ্ছে প্রথমে এমপিএলএস ইনস্ট্যান্স। এমপিএলএস ইনস্ট্যান্সে এই জায়গায় এই যে এলএসআর আইডি অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাড্রেস, এবং এটা কোন অ্যাড্রেস, ফ্যামিলি রেসপেক্টে আমরা করতেছি আইপি, আইপি, আইপিভি4। আইপিভি4। তারপরে কোন ইন্টারফেস আমরা এই এলডিপিতে পার্টিসিপেট করবে, লুপব্যাক এবং আমাদের এমপিএলএস ব্যাকবোনে যে ইন্টারফেসগুলো থাকবে, কত, 10, 9, এই দুইটা হচ্ছে এমপিএলএস ব্যাকবোন। এটা কিন্তু এমপিএলএস ব্যাকবোন না, এটা নর্মাল না, আইপি এটা রাউটিং। ক্লায়েন্ট। হ্যাঁ, এটা এই দুইটা হচ্ছে এমপিএলএস ব্যাকবোন, ইথার 9 অ্যান্ড ইথার 10। এই দুইটা ইন্টারফেস আমরা কি করব, এলডিবিতে ইনক্লুড করব, 9, 10 লুপব্যাক। ওকে, তাহলে এটা হয়ে গেল। এটা আমাদের অলরেডি করাই আছে, তাহলে এই স্টেপটা আমরা স্কিপ করি, তাহলে এটা আমাদের ডান। দেন এমপিএলএস এলডিপি ইন্টারফেস অ্যাড ইন্টারফেস, তারপরে এখানে এমপিএলএস এলডিপি তে ইন্টারফেস অ্যাড করা, এটা ইনিশিয়েট মানে এলডিপিটা এনেবল করা, আর এটা হচ্ছে ইন্টারফেস অ্যাড করা, যতগুলো ইন্টারফেস থাকবে সবগুলোকে অ্যাড করা। আর এইটা আমরা আগে থেকেই পরিচিত, যে বিজিপি যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা টেমপ্লেট সেট করতে হয়। এটা সহজ, এটা আগে থেকেই আমরা জানি, যে রাউটিং, রাউটিং থেকে বিজিপি, বিজিপির এই সেকশনে প্রথমে একটা আমাদের টেমপ্লেট সেট করে নিতে হয়, যে আমাদের এই টেমপ্লেট, যেমন ডিফল্ট টেমপ্লেট যদি ব্যবহার করতে চাই, এখানে এস নাম্বার দিতে হয় আর রাউটার আইডি দিতে হয়। ওকে, এটা অলরেডি আমরা করে ফেলছি, তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু ডান। কারণ জি। কনফিউশন আছে এই অংশটুকুর ভিতরে কারো? না, কনফিউশন নাই। আরেকটা জিনিস অ্যাড করছিল যে ফিল্টার, ফিল্টার অ্যাড করছিল ফিল্টার, এলডিপিতে। জি জি। ও আচ্ছা, ফিল্টার, ফিল্টার অ্যাড করছি হচ্ছে কিসের জন্য, যে আপনার মনে করেন আমরা যখন এলডিপি ইনিশিয়েট করব বা কনফিগার কমপ্লিট করব, তখন সে কি করবে, যে আইজিপির যে রাউটগুলা সে এলডিপির রাউট টেবিলে নিয়ে আসবে। কিন্তু আমার তো আসলে সব রাউট দরকার নাই, আমার যেটা না, দরকার লুপব্যাক টু লুপব্যাক রিসেবিলিটির একটা মেকানিজম দরকার আর কি। এই জন্য আমরা যেটা করছি, যে অনলি লুপব্যাক আইপি গুলোকে আমরা এই এলডিপিতে অ্যাডভার্টাইজ করছি। যেমন আমরা যদি এবার ইয়াতে যাই, এমপিএলএস, এমপিএলএস সেকশনে, এমপিএলএস সেকশনে এখানে অ্যাডভার্টাইজ ফিল্টার, অ্যাডভার্টাইজ ফিল্টারে কি করছি, যে অনলি কি করবে, লুপব্যাক আইপি ব্লক যেটা, এটা অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, এবং আদার্স কি করবে, অ্যাডভার্টাইজ করবে না। এই জিনিসটা বলে দিছি, তাতে করে কি হয়েছে, আমাদের অ্যাকসেপ্ট রাউটটা অ্যাকসেপ্ট অপটিমাইজ হয়েছে। ফিল্টার তো কিছু করেন না, অ্যাকসেপ্ট ফিল্টারে কিছু করছেন না। না, অ্যাকসেপ্টে করি নাই, যেহেতু অ্যাডভার্টাইজ কন্ট্রোল করতেছি, অ্যাকসেপ্ট আর কন্ট্রোল করার দরকার নেই। আচ্ছা, জি, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ অ্যাডভার্টাইজ তো আমি নির্দিষ্ট করে দিচ্ছি। হুম, ওকে, ঠিক আছে। ওকে, দেন এটা গেল। এরপরে হচ্ছে আমরা চলে আসবো পরের সেকশনে, রাউটিং বিজিপি, এই সেকশনে চলে আসবো। তাহলে এই সেকশনে যাওয়ার আগে আমাকে কি করতে হবে,
আমাদের বিজিপিটা কনফিগারেশন আছে কিনা সেটা দেখতে হবে। রাউটিং বিজিপি কানেকশন আমরা বিজিপি তো অলরেডি কমপ্লিট করে রাখছি। আমরা অ্যাড্রেস ফ্যামিলি এখানে ইনিশিয়েট করি নাই, বাট আমাদের বিজিপি কিন্তু রানিং। IPv4 অ্যান্ড V6 বোথ বিজিপি রানিং। হ্যাঁ, টেমপ্লেট ক্রিয়েট করছি, এখানে বিজিপি কনফিগারেশন করছি। ঠিক আছে, আমাদের এগুলো ছিল কি আইবিজিপি ফুল মেশ, তারপরে আমরা হচ্ছে রাউট রিফ্লেক্টর। আমাদের এখানে দুইটা কনসিডার করা হয়েছে। আমাদের কোথায় মার্ক করি নাই না, আমাদের কে ছিল 05, 0102। তার মানে হচ্ছে কোর রাউটার 1 আর কোর রাউটার 2। 0102, হ্যাঁ। রাউটার 1 এবং রাউটার 2, এটা হচ্ছে RR1 আর এটা হচ্ছে RR2। আমরা অনলি RR1 এবং RR2 এর সাথে এখানে বিজিপি কনফিগার করছি, আইবিজিপি। এটা IPv4 আর এটা হচ্ছে IPv6। তাহলে এখানে IPv4 এবং V6 এর বিজিপি ডান। বাট এখানে যতটুকু আমরা কমপ্লিট করছি সেটা হচ্ছে আইপি, দ্যাট মিনস IPv4 এর রেসপেক্টে, IPv6 IPv6 এর রেসপেক্টে। এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিসের রেসপেক্টে করতে হবে আমাকে? ভিপিএন এর রেসপেক্টে। VPN MPLS। হ্যাঁ, ভিপিএন এর রেসপেক্টে। তো এটাকে আমরা কি করব, যে যখন একটা নেইবার এখানে ক্রিয়েট করব, যেমন অ্যাড টেমপ্লেট ডিফল্ট রিমোট অ্যাড্রেস হচ্ছে এত অ্যাড্রেস ফ্যামিলিজ VPN v4, তারপরে হচ্ছে লোকাল অ্যাড্রেস। তার মানে এখানে হ্যাঁ, তারপরে কি দেওয়া আছে? হ্যাঁ, VPN v4 আর IPv4 এই দুইটা টার্মের ভিতরে পার্থক্য কি? মানে এটা সিসকোতে পার্থক্য। কাজ করলে এই দুইটা টার্ম আসে আর কি। ওকে, IPv4টা হচ্ছে যে নর্মাল আইপি ইউনিকাস্ট প্যাকেট হ্যান্ডলিং এর জন্য যে রাউট টেবিল, সেটা হচ্ছে IPv4 ইউনিকাস্ট। নর্মালি আমরা এটাকে IPv4 বলে থাকি। হুম আর VPN v4টা হচ্ছে যে যখন MPLS L3 VPN একটা পি রাউটার থেকে অ্যানাদার পি রাউটারে, যখন ভিপিএন রাউটগুলা, আবার ভালো করে খেয়াল করেন, ভিপিএন রাউটগুলা যখন হুম হুম, একটা পি রাউটার থেকে আরেকটা পি রাউটারে কমিউনিকেট করে, তখন এই ভিপিএন v4 অ্যাড্রেস ফ্যামিলিটা মেনলি এই ট্রাফিক রাউট কমিউনিকেশনের জন্য ব্যবহার হয় আর কি। বুঝতে আচ্ছা। পারছেন? হুম হুম অনলি ভিপিএন এর রাউটগুলো কিন্তু, আমি আবারও বলতেছি। হুম হুম। ওকে, এই জন্য অ্যাড্রেস ফ্যামিলি আমাদের প্রয়োজন হচ্ছে VPN v4। তো এখানে দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে কি রিমোট অ্যাড্রেস দিছে, অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 দিছে, তাহলে কি এই VPN v4 এর জন্য কি আমরা আলাদা নেইবার তৈরি করব? VPN v4 এর জন্য কি আমরা সেপারেট নেইবার তৈরি করব? আমাদের IPv4 এর জন্য আছে, IPv6 এর জন্য আছে। হ্যাঁ, এটা তো সেপারেটই করতে হবে, এটা ভিপিএন অপশনেই যেতে হবে, সেশনের পরে যেটা ভিপিএন অপশন। আচ্ছা, এখন আমরা যদি চাই, তাহলে এইখানে যে নেইবারটা আমরা ডিক্লেয়ার করছি, মানে যে আরআরটা ডিক্লেয়ার করছি, ঠিক আছে, যে আরআরটা ডিক্লেয়ার করছি আমরা কার সাথে বিজিপি করব? 0.1, দ্যাট মিনস RR1। ঠিক আছে, এটা হচ্ছে আইবিজিপি। তাহলে এটাকে যদি আমরা আপনার আপনার কথা মতো যাই, দেখেন কি একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো এখন আমরা কি করব, যে আইপিটা তুলে দিয়ে আমরা বলবো যে VPN v4, রাইট? হ্যাঁ, এইখানে আমরা নামটা এটাও একটু চেঞ্জ করে দিলাম, যে এটা হচ্ছে VPN v4, ভিপিএন, সরি, ভিপিএন ভিপিএন v4 আইবিজিপি। তো এটা আমরা ওকে করে দিলাম। তো এটা করতে পারি। তো আর একটা নেইবার এখানে ইনিশিয়েট হবে, এই যে VPN v4 দিয়ে আর একটা নেইবার ইনিশিয়েট হবে। অথবা আমরা যে IPv4 এর যে নেইবারটা ছিল, এইখানে আমরা জাস্ট এখানে টিক মার্ক দিলে কিন্তু হয়ে যেত। একই না, জাস্ট নামটা চেঞ্জ করছি, বাকি জিনিসগুলো তো সেম, রাইট? হ্যাঁ, তাই না? আমরা IPv4 এর আইপি দিয়েই তো আসলে সেশনটা ক্রিয়েট করতেছি, তাই না? নাথিং চেঞ্জ। তো এটার জন্য জি। আর সেপারেট আর একটা নেইবার তো দরকার নেই কনফিগারেশন। তাহলে এটা টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের কনফিগারেশন লাইনটাও কমে গেল আর কি। এই যে IP VPN v4, সহজ হয়ে গেল জিনিসটা। তো অনুরূপভাবে এই জায়গাও কি করব আমরা? VPN v4, দ্যাটস ইট। আমাদের পপ রাউটারে আমাদের জাস্ট বিজিপি সেশনে কি করতে হবে? VPN v4 কেন করতেছি? কারণ হচ্ছে এই যে বিজিপি সেশন, RR এর সাথে যে বিজিপি সেশন, এ কি করবে, ওয়ান পি রাউটার থেকে VPN v4 রাউটগুলো অ্যানাদার পি রাউটারে নিয়ে যাবে। তো আমি যদি ক্যারিয়ারকে অ্যাড না করি,
ক্যারিয়ারকে যদি অ্যাড না করি, ক্যারিয়ার হচ্ছে এখানে VPN v4, ও তো নিয়ে যাইতে পারবে না, আইপি তো ভিপিএন এর আউট নিয়ে যাইতে পারবে না, নিয়ে যেতে পারবে VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি। এই জন্য আমরা VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি এখানে ইনিশিয়েট করতেছি। দ্যাটস ফাইন। এখন আমরা আদার্স রাউটার যেটা আছে, তাহলে এই সেকশনটা তো বুঝছি আমরা। আমরা সেপারেটলিও করতে পারি, দেখাইলাম। আবার নাম্বার অফ কনফিগারেশন কমানোর জন্য আমরা জাস্ট টিক মার্ক দিলে আমাদের হয়ে যায়, জাস্ট টিক মার্ক দিলে হয়ে যায়, আমাদের আলাদা দরকার নেই। ওকে, তাহলে এখানে আমাদের যত রাউটার আছে এমপিএলএস ব্যাকবোনে, সবগুলো রাউটারে এইটাকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, অ্যানেবল করতে হবে। তাহলে আমরা এখানে বাকি রাউটারগুলো কন্টিনিউয়াসলি করে ফেলি। আমরা তাহলে এবার চলে যাব, আম, আমাদের এখন কাস্টমার রাউটার বেসিক্যালি কাজ নাই, কাস্টমার রাউটার ক্লোজ করে দিলাম। কোর রাউটার ওয়ান, কোর রাউটার ওয়ানে আমাদের বিজিবি সেশন, কোর রাউটার ওয়ান হচ্ছে আমাদের আর। হ্যাঁ, কোর রাউটার ওয়ান হচ্ছে আমাদের আইবিজিপি আর। তো এখানে আমাদের সবগুলোর সাথে বিজিবি থাকবে, আমাদের যতগুলো রাউটার আছে। হ্যাঁ, যেমন হচ্ছে 2 3 4 5 6, হ্যাঁ, সবগুলোর সাথে। তো এই সবগুলোই আমরা কি করব, যে VPN v4 এটাকে অ্যাড করে দিব এখানে। VPN v4, VPN v4, ওকে। তাহলে আমাদের এখানে টোটাল রাউটার হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। তাহলে 5টা পিয়ারিং থাকবে, যেহেতু আর কি। সবগুলোতে আমরা VPN v4 এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা যাব হচ্ছে কোর রাউটার টু। কোর রাউটার টুতেও সিমিলার কাজটা করব আর কি। বিজিবি IPv4, VPN v4, ওকে। তাহলে এখানে আমাদের কোর রাউটার ওয়ান এবং কোর রাউটার টু। এবার আসবো হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, রাউটিং বিজিপি। এখানে হচ্ছে অনলি 2টা হবে, বিজিপি VPN v4, আর1 এবং আর2। ডান। অ্যাগ্রিগেশন রাউটার টু, অ্যাগ্রিগেশন রাউটার টু বিজিপি। এটা হচ্ছে আমাদের আর1 VPN v4, এবং এটা হচ্ছে আর2 VPN। তাহলে এখানে আমাদের সবগুলো রাউটারেই আইবিজিপি রাউট রিফ্লেক্টরের সাথে আমাদের আইবিজিপি সেশন, আইপি অ্যান্ড VPN v4 ডান। ওকে, তাহলে আমরা মূলত এই কাজটা করলাম। হ্যাঁ, এই কাজটা করলাম। অ্যাড রাউট টু দ্য রিমোট বিজিবি পেয়ার লুপব্যাক অ্যাড্রেস, আইপি রাউট ডেস্টিনেশন অ্যাড্রেস, এত এটা আমাদের লাগবে না, কারণ আমরা তো পিছনে কি ইউজ করতেছি, ওএসপিএফ। লুপব্যাক টু লুপব্যাক রিসিবিলিটি ওএসপিএফ মেক শিওর করবে, এটা আমাদের দরকার নেই। তাহলে এতটুকু বাদ। এবার চলে আসি হচ্ছে এই সেকশনে, রাউটিং বিজিপি ভিপিএন। রাউটিং বিজিপি ভিপিএন কোন রাউটারে যাব এবার? এবার যাব হচ্ছে কাস্টমার ইন্টারফেসিং রাউটার POP1 এবং POP2। বাকি রাউটার আমাদের আপাতত লাগবে না, বাদ। তাহলে প্রথমে আসি হচ্ছে পপ রাউটার ওয়ান। পপ রাউটার ওয়ানে আমাদের এই সেকশনে আসবো, ভিপিএন, রাউটিং বিজিপি ভিপিএন। এই যে দেখেন, রাউটিং বিজিপি ভিপিএন, অ্যাড ভিআরএফ, ভিআরএফ এর নাম, তারপরে আরডি ভ্যালু, তারপরে হচ্ছে রাউট টার্গেট ভ্যালু। তো এই জিনিসগুলো কি জিনিস সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ইম্পোর্ট ডট রাউটার আইডি কাস্টমার ওয়ান, এখানে এক্সপোর্ট রিডিস্ট্রিবিউট কানেক্টেড, কানেক্টেড রাউট রিডিস্ট্রিবিউট করছে, এক্সপোর্ট রাউট টার্গেট। আর আরেকটা হচ্ছে লেভেল অ্যালোকেশন পলিসি পার ভিআরএফ। তো এখানে অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো আমরা একটু ডিসকভার করার চেষ্টা করি।
অ্যাড। তো প্রথমে আমাকে কি করতে হবে, কি কি জিনিস এখানে আছে, যে রাউট ডিস্টিংগুইশার। রাউট ডিস্টিংগুইশারটা আবার কি জিনিস? মনে করেন যে এই যে কাস্টমার, এই যে কাস্টমারটা আছে, মনে করেন এই কাস্টমারটা হচ্ছে একটা ব্যাংক। এই কাস্টমারটা হচ্ছে একটা ব্যাংক। তো ও কি করে, যে আপনার সেপারেট আর একটা পপ থেকে সে আর একটা রাউটারে কানেক্ট করছে, মানে আর একটা ব্রাঞ্চ, হ্যাঁ, এখান থেকে একটা কানেক্ট করছে আর একটা ব্রাঞ্চ, হ্যাঁ। তো এখানে সে কি করে, মনে করেন একটা প্রাইভেট ব্লক ব্যবহার করে, এখানেও প্রাইভেট ব্লক ব্যবহার করে। তো সে প্রাইভেট ব্লক হচ্ছে ভিপিএন এর থ্রুতে ওয়ান টু অ্যানাদার লোকেশন সে কমিউনিকেট করে। এটা হচ্ছে অন্য একটা ব্যাংক, তো সেম প্রাইভেট ব্লক এই ব্যাংকও তো ব্যবহার করতে পারে, পারে। কারণ এটা তো কোনো রেস্ট্রিকশন নাই, তাই না, যে একজন ব্যবহার করলে আরেকজন ব্যবহার করা যাবে না, কারণ লোকালি সিগনিফিক্যান্ট এটা। এখন সার্ভিস প্রোভাইডার যখন একই প্রিফিক্স রিসিভ করলো, দুইজনের কাছ থেকে রিসিভ করলো, কাস্টমার ওয়ান থেকেও রিসিভ করলো এবং কাস্টমার টু থেকেও রিসিভ করলো সেম প্রিফিক্স। ওকে, এখন তাহলে এটাকে ডিস্টিংগুইশ করবে কিভাবে, এটা কাস্টমার ওয়ান না কাস্টমার টু? আমাকে তো আলাদা করতে হবে, আইপি এক, কিন্তু আমার টেবিলে একে আলাদাভাবে দেখাতে হবে, এটা কাস্টমার ওয়ান, এটা কাস্টমার টু, ঠিক আছে, আলাদা করে দেখাতে হবে আমাকে। তো যখনই আমি আলাদা করে দেখাতে যাব, তখন আমাকে কি করতে হবে, তার রাউট ডিস্টিংগুইশার মানে রাউটের আগে একটা ভ্যালু অ্যাড করে দিতে হবে, যেটার যেই ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট হবে। এটা কে ডিফাইন করে দিবে? সার্ভিস প্রোভাইডার ডিফাইন করে দিবে। লাইক আমি রাউট ডিস্টিংগুইশার ভ্যালু দিলাম হচ্ছে ওয়ান কোলন কাস্টমারের আইপি, আর একটা দিলাম হচ্ছে টু কোলন দ্বিতীয় কাস্টমারের আইপি। দুইটা কিন্তু আলাদা জিনিস হয়ে গেল, দুইটা জি। জিনিস এক না, ঠিক ভাই আছে, এটা কি এক। পিএস এর সাথে মিল রেখে করলে কোনো সুবিধা আছে? এটা নর্মালি সার্ভিসের রেসপেক্টে ভিআরএফ গুলো ডিফাইন করে, আর রাউট ডিস্টিংগুইশের ভ্যালুটা এস এর সাথে সংশ্লিষ্ট রেখে করে থাকে আর কি। হুম। আবার এখানে আইপি দিয়েও করতে, মানে আপনার এক্সাম্পলে যদি খেয়াল করেন, প্রথমের অংশটুকু দেখেন আইপি। ও আচ্ছা, রাইট। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যারি করে আর কি। তবে আমরা প্র্যাকটিস করি প্রোডাকশনে, প্রথমের অংশটুকু হচ্ছে এস নাম্বার, আর পরের অংশটুকু হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা আমরা প্র্যাকটিস করি। বুঝা গেছে? হুম হুম, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, তাহলে আমাদের একটা কি লাগবে, রাউট ডিস্টিংগুইশার ভ্যালু লাগবে। কেন লাগবে সেটা আমি ব্যাখ্যা করলাম, যে এই জন্য আমাদের লাগবে। তাহলে আমরা আমাদের যে এক্সাম্পল দেখলাম, এটা ওরা কি করছে, যে এটার যে লুপব্যাক আইপি, এই লুপব্যাক আইপিটা দিছে, তারপর একটা নিউমেরিক্যাল ভ্যালু দিছে, এটা আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে বিজিপি আছে, বিজিপির যে এস নাম্বারটা আছে, প্রথমের অংশটুকু আমরা এস নাম্বার দিলাম, তারপরে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু ব্যবহার করলাম, দুইটার একটা, হ্যাঁ। তাহলে এটাকে কিভাবে মেনশন করতে হবে, কোলন দিয়ে সেপারেট করতে হবে, প্রথমের অংশটুকু এটা, পরের অংশটুকু হচ্ছে এইটা। তাহলে এটা পরের অংশটুকুকে কোলন দিয়ে সেপারেট করতে হবে, সেপারেশন হচ্ছে কোলন। লাইক আমি এখানে দিলাম আম, কি দিছিলাম, 20, 202, ইয়েস, মিলান হচ্ছে 202 ছিল। আচ্ছা, 202। তারপরে এখানে ভিআরএফ, ভিআরএফ এটা কি মেন হবে? না, জিসিসি। জিজিসি। এটা এটা আমরা খেয়াল করি, আবার একটু দেখি, যে আমরা এখানে আসলাম, আসার পরে কি ভিআরএফ কি দিলাম, কাস্টমার ওয়ান, কারণ কাস্টমার ওয়ান নামে আমি একটা ভিআরএফ তৈরি করছিলাম, এই যে কাস্টমার ওয়ান। তো কাস্টমার ওয়ানটাকে আমি রিপ্লেস করে দিয়ে আমার সার্ভিসের ভিলেন মানে নেমটা এখানে মেনশন করে দিলাম আর কি, দ্যাটস ইট, ডান। তারপরে লেভেল অ্যালোকেশন পলিসি, এখানে পার প্রিফিক্স আছে, পার ভিআরএফ আছে, পার প্রিফিক্স, পার ভিআরএফ। আমরা তো এখানে ভিআরএফ এর রেসপেক্টে কাজ করতেছি, হ্যাঁ। তো এখানে পার প্রিফিক্স এর কোনো ব্যাপার নাই আমাদের, যেহেতু ভিআরএফ এর রেসপেক্টে আমাদের টোটাল ক্যালকুলেশন হচ্ছে ভিআরএফ। ইম্পোর্ট রাউটার আইডি, ইম্পোর্ট রাউটার আইডি, আচ্ছা। তাহলে ইম্পোর্ট রাউটার আইডি এখানে কি দেওয়া আছে খেয়াল করেন, যে ইম্পোর্ট ডট রাউটার আইডি কি দেওয়া আছে, ভিআরএফ এর নামটা দেওয়া আছে। আচ্ছা, জিসিসি। এটার একটা ব্যাখ্যা বলি। এটার একটা ব্যাখ্যাটা হচ্ছে কি, যে এই যে আপনি ভিআরএফ করতেছেন না, এটা কি লজিক্যালি কিন্তু আর একটা রাউটার তৈরি হচ্ছে। লজিক্যালি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে কি, আলাদা একটা রাউটিং টেবিল তৈরি করতেছে সে, তার মানে আলাদা রাউটার, চিন্তা করেন আলাদা রাউটার একটা মেনটেন হচ্ছে। তো আলাদা রাউটিং এর জন্য তো আপনার কি লাগবে, একটা
এখানে প্রোটোকল রান করতেছে। তো এই প্রোটোকলের জন্য তো আপনার একটা রাউটার আইডি লাগে, তাই না? তো এখানে ইম্পোর্ট ডট রাউটার আইডিটা হচ্ছে কে নিয়ে আসবে, আমাদের যে ভিআরএফ, এই ভিআরএফই নিয়ে আসবে আর কি। তো এখানে আমরা কি দিয়ে দিব, জিসি ইম্পোর্ট রাউটার আইডি। ওকে, এরপরে আমাদের ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট। এখন আপনি মনে করেন যে ভিপিএন করছেন না, বুঝেন যে ভিপিএন করছেন, তো এখানে যে কুরিয়ার যে মালামাল পাঠায়, যে একটা অ্যাড্রেস থেকে পাঠাই দিল আর একটা অ্যাড্রেসে চলে গেল, তারপরে সে কি করে অ্যাড্রেস অনুযায়ী দিয়ে দেয়। তো ওই যে রিসিভ করে সে কিন্তু আবার দেখে যে এটা ওর জিনিস কিনা, বুঝেন, ওর জিনিস কিনা। যদি ওর জিনিস হয় তাহলে ওই কুরিয়ার কি করে, ওই জিনিসটাকে যে রিসিভ করতে আসছে তাকে দেয়। অন্য কারো মালামাল কিন্তু তাকে দেয় না, ঠিক আছে না? তাহলে সে কি করে, একটা ভেরিফাই করে না? তো জি। এখানে ভিপিএন এর ক্ষেত্রেও তাই। ভিপিএন এর ক্ষেত্রে আপনি মনে করেন হুম, একটা রাউটের আপনি একটা ট্যাগ দিয়ে পাঠাই দিচ্ছেন, একটা রাউটে কি করছেন, একটা কমিউনিটি ট্যাগ, এখানে হচ্ছে এক্সটেন্ডেড কমিউনিটি ট্যাগ ব্যবহার করা হয়, যে একটা কমিউনিটি ট্যাগ দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। এখন আমি এটা রিসিভ করব কি করব না, যদি ট্যাগ আমার সিমিলার হয়, যে ট্যাগ আমাকে পাঠানো হয়েছে এবং আমার ট্যাগ যদি সিমিলার হয়, তাহলে আমি রাউটটা রিসিভ করব, আর যদি না হয় আমি রিসিভ করব না। এটা হচ্ছে আমাদের রাউট টার্গেট। এই রাউট টার্গেটটা হচ্ছে, যেহেতু জিজিসি ভিআরএফ এর রেসপেক্টে যে রাউটেই আমরা পাই না কেন, আমি আমার জিজিসি রাউট টেবিলে নিব, যদি জিজিসি রাউট হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট রাউট টার্গেট এবং এক্সপোর্ট রাউট টার্গেট কি হবে, সিমিলার হবে। এটাকে লিখবো কি করে, ইম্পোর্ট রাউট টার্গেট, ইম্পোর্ট রাউট টার্গেট ওই আগের মতোই, আমি লোপব্যাক আইপি, তারপরে একটা নিউমেরিক্যাল ভ্যালু এভাবে বলতে পারি, এএসএন কোলন নিউমেরিক্যাল ভ্যালু এভাবে বলতে পারি আর কি। এখানে রাউট ডিস্টিংগুইশার ভ্যালু এবং রাউট টার্গেট ভ্যালুটা আমরা সাধারণত সেম রাখি, এখানেও তাই করা হয়েছে আর কি। ওকে, তো আমরা সিমিলার জিনিসটা জাস্ট কপি করে ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট, ডান। আর বাকি যে জিনিসগুলো আছে, ইম্পোর্ট ফিল্টার, এক্সপোর্ট সিলেক্ট, তারপরে এক্সপোর্ট ফিল্টার, রিডিস্ট্রিবিউট, এগুলো সব অপশনাল। আমি রিডিস্ট্রিবিউট করব কি করব না সেটা সব সব হচ্ছে কি অপশনাল, আমরা এটা পরেও অ্যাড করতে পারি। যেমন এখানে কি দেওয়া আছে, যে এক্সপোর্ট রিডিস্ট্রিবিউট কানেক্টেড, কানেক্টেড রাউটগুলো সে রিডিস্ট্রিবিউট করে দিছে, ঠিক আছে? তো রিডিস্ট্রিবিউশনের এই পার্টটা আমরা পরে আলোচনা করব, এই পার্টটা আমি এই এক্সাম্পলে অ্যাড করতেছি না, বাকি জিনিসগুলো সব আমরা এখানে ইনক্লুড করছি, রিডিস্ট্রিবিউশনের পার্টটা পরে আসতেছে। ওকে, তো এখন আমরা এটাকে কি করতে পারি, ওকে করতে পারি। তাহলে এটা আমাদের জিজিসি ভিআরএফ এর আমাদের যে এখানে যে কাস্টমার থেকে যে রাউটটা রিসিভ করবে, সে আনাদার পি রাউটারে এই ভিপিএন দিয়ে নিয়ে যাবে আর কি। তার আমরা অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করলাম আর কি। ওকে, এখন এই 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 ভিপিএন কনফিগার শুধু পিই রাউটার হবে নাকি প্রোভাইডার রাউটার যেটা শুধু পি মাঝখানে আছে? রাউটারে, যে রাউটারে কাস্টমার কানেক্ট হবে, কাস্টমার ইন্টারফেসিং রাউটার, এই কনফিগারেশনটা অনলি কাস্টমার ইন্টারফেসিং রাউটারে। আমি কিন্তু অনলি পপ রাউটারে করলাম, খেয়াল করেন, পপ রাউটার, ঠিক আছে? ক্লায়েন্ট। ইয়াস। ওকে, এই জন্য অন্য রাউটারগুলো কিন্তু আমি নাই করে দিছি, শুধু পপ রাউটার আছে, পপ ওয়ান আর পপ টু, এই দুইটাই রাখছি, অন্যগুলোকে বাদ দিয়ে দিছি যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। ওকে, এরপরে এখন আমাদের কাজ হচ্ছে কি, যে কাস্টমারকে আমাদের বিজিপির মাধ্যমে নিতে হবে না? আর কাস্টমার যখন বিজিপিতে কানেক্ট হবে, সে কি নর্মাল মেইন রাউটিং টেবিল অনুযায়ী কানেক্ট হবে না ভিআরএফ এর অনুযায়ী কানেক্ট হবে? তার কাস্টমার ইন্টারফেস কিন্তু ভিআরএফ এ। তার মানে কাস্টমার এখন জিসি কমিউনিকেশনের জন্য ভিআরএফ এ কানেক্ট হবে, বিজিপি বিজিপি ভিআরএফ এ কানেক্ট হবে। তার মানে কাস্টমারের রেসপেক্টে যে বিজিপি কনফিগারেশন, এখানে চেঞ্জেস আসবে। দেখেন, এটা গত ওই যে যখন আমরা ভিআরএফ লাইভ পড়াচ্ছিলাম তখন মনে হয় এটা করছিলাম, করা আছে যে এটা। এটা কাস্টমারের সাথে যখন আমরা বিজিপি করব তখন আমাদের চেঞ্জেসটা নর্মাল
এবং এই ভিআরএফ এর রেসপেক্টে চেঞ্জেসটা খুবই আম, ছোট একটা চেঞ্জ আর কি এক্সট্রা। এখানে আমরা রাউটিং টেবিল জিজিসি বলে দিব আর ভিআরএফ জিজিসি বলে দিব, দ্যাটস ইট। যেহেতু সে জিসি ভিআরএফ এ চলে গেছে এবং এর স্ট্যাটাসটা যখন আমরা দেখব তখন দেখব যে এটা আপ অ্যান্ড রানিং জিজিসি, এই যে @জিজিসি। এখানে শর্টকাট আপনি বুঝতেও পারবেন এটা কোন ভিআরএফ, @জিজিসি। এখানে একটা মার্ক আছে, আবার এখানেও একটা মার্ক আছে @জিজিসি। এবং আমাদের এই বিজিপি কিন্তু আপ অ্যান্ড রানিং, আপ অ্যান্ড রানিং। ওকে, তাহলে এটা হচ্ছে পিই টু সিই বিজিপি কনফিগারেশন অপশন আর কি। ওকে, এটা গেল। তাহলে আমার কাস্টমারের বিজিপি আমরা কনফিগার করে ফেলছি। এখন আমরা একটা কাজ করতে পারি। এই যে আমরা এখানে ভিআরএফ তৈরি করলাম, কাস্টমার জিসি, কাস্টমার রাউট হচ্ছে জিসি পিয়ারিং দিয়ে অ্যাডভার্টাইজ করবে। তো আমি এখানে দেখি আমার রাউট টেবিলে সে আলাদা কোনো রাউট টেবিল তৈরি করছে কিনা। তো মেন রাউটিং টেবিলে ইন্টারনেটের রেসপেক্টে রাউট পাবো, জিইসির ক্ষেত্রে জিইসির ইয়াটা পাবো। তো এখানে দুইটা টেবিল তৈরি হবে। এই যে এখানে দেখেন রাউটিং টেবিলের যে কলামটা, এই রাউটিং টেবিলের কলামে দুইটা টেবিল আমরা পাবো, একটা হচ্ছে জিজিসি আর একটা হচ্ছে মেইন। দেখেন হুম। নিচের গুলো সবগুলো মেইন রাউটিং টেবিল অনুযায়ী আছে, আর এই রাউট গুলো আছে হচ্ছে জি জি জি। আমাদের জিজিসি। এই যে এই কয়েকটা রাউট খেয়াল করেন, রাউটিং টেবিল হচ্ছে জিজিসি এবং সবই হচ্ছে এখানে কি কাস্টমারের প্রিফিক্স, তাই না? জি। কাস্টমারের প্রিফিক্স 22, 23, 24, 25, 32। হয়তো বা আমরা এখানে ফিল্টার করিনি কাস্টমার ইন্ডে, এই জন্য 32 চলে আসছে। কাস্টমার ইন্ডে ফিল্টারিং আমরা পরে অ্যাড করে দেবো আর কি। ওকে, তাহলে আবার এখানে পি রাউটারে আমাদের ফিল্টারিং আমরা অ্যাপ্লাই করতে পারি, ওইটা আমরা পরে আসি। তাহলে এখানে আমরা বিজিপির মাধ্যমে কিন্তু অলরেডি রাউট পাচ্ছি। এখানে খেয়াল করেন মজার জিনিস হচ্ছে যেটা, আমরা একই রাউট, কাস্টমারের একই রাউট ইন্টারনেট পেয়ারিং দিয়েও পাচ্ছি, জিইসি পেয়ারিং দিয়েও পাচ্ছি। যে কোনো একটা রাউট যদি আমরা অ্যানালাইজ করি, লাইক মনে করেন এটা 209.165.224.0/22, এটা হচ্ছে জিইসি পেয়ারিং দিয়ে মানে জিইসি বিআরএফ এর রেসপেক্টে আসছে। আর আরেকটা যেটা আসছে 224.0.22.4.2, এটা হচ্ছে মেইন রাউটিং টেবিল অনুযায়ী আসছে। এবং এটা এটা হচ্ছে আলাদা আইবিজিপি থেকে আসছে এটা। তাহলে ইবিজিপি থেকে আমাদের দুইটাই কিন্তু অ্যাক্টিভ। আগে যদি মেন রাউটিং টেবিল অনুযায়ী আমরা যখন বিজিবি করছিলাম তখন যে কোনো একটা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু জিইসির ভিআরএফ এ যে রাউটার রিসিভ হয়েছে সেটাও অ্যাক্টিভ, আবার মেইন রাউটিং টেবিল অনুযায়ী যে রাউটটা রিসিভ হয়েছে সেম রাউট, এটাও অ্যাক্টিভ। তাহলে সে কি করবে, যে ডাউনলোড রিকোয়েস্ট গুলো এই রাউটারে যখন আসবে, ইন্টারনেটের রেসপেক্টে যদি হয় 4.2 দিয়ে সে পাঠাই দিবে কাস্টমারের কাছে, আর যদি জিইসি রেসপেক্টে হয় তাহলে 5.2 দিয়ে কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। তাহলে 5.2 মানে কি জিইসির ভিলেন, আর 4.2 মানে কি ইন্টারনেটের ভিলেন, সেপারেট হয়ে গেল। বোঝা যাচ্ছে? জি ভাই, সেপারেট হয়ে বুঝছি। গেল। ওকে, দেন যে কাজটা আমরা পপ রাউটারে করলাম একেবারে সেম কাজটা পপ টুতে করব, সেম কাজটা পপ টুতে করব। আমরা এখান থেকে রাউট রিসিভ করে এই আমরা যেটা চেক করব, কাস্টমার ওয়ান এখানে রাউটগুলো জিসিতে দিল, তারপরে আবার এই রাউটারে কাস্টমার ওয়ানের রাউট এই রাউটারে আসবে। হ্যাঁ, আমরা যদি এই ইন্টারফেসটা বন্ধও করে দিই তাহলে এই রাউটার হয়ে দ্যাট মিন্স প্রোভাইডার রাউটার ঘুরে মানে আর হয়ে আবার এখানে ব্যাক করবে, সেটা দেখব। আচ্ছা, এই আপনাদের কি সময় আছে? অলরেডি 2টা বাজে কিন্তু। সমস্যা সমস্যা নেই নেই ভাই। ভাই। দেখেন, ওকে, ঠিক আছে, তাহলে আর খুব বেশি ইয়া করবো না, আমি জাস্ট এই পার্টটা শেষ করব। এখানে যেটা করছি এটাই জাস্ট কপি পেস্ট, নাথিং এলস, বেশি করতেছি না। ওকে, তাহলে এখানে স্টেপ, আমরা এখানে আবার গাইডে চলে যাই। ভিআরএফ তৈরি করতে হবে, বাকিগুলো সব করা আছে। তাহলে ভিআরএফ তৈরি করতে হবে, নাম্বার ওয়ান ভিআরএফ, ভিআরএফ তৈরি করতে হবে, নাম দিতে হবে কি জিজিসি।
ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে আমাকে মেনশন করতে হবে, তাহলে ইন্টারফেস আমি আদৌ এখানে দিছি কিনা, ভিলেন আছে ইন্টারফেস, রিমুভার আছে, নাই। ইন্টারফেস করি নাই, এখানে কিছুই করি নাই। তাহলে এখানে ভিলেন ইন্টারফেস আগে মেনশন করতে হবে। কাস্টমার ওয়ান, কাস্টমার কাস্টমার টু, আর এটা হচ্ছে কাস্টমার ওয়ান। তাহলে এখানে আলাদা ইয়ার থেকে দিচ্ছি আমরা, আলাদা পপ রাউটার থেকে। কাস্টমার ওয়ানের জন্য কত দিচ্ছিলাম, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 102, তাই না? ওইটাতে দিছিলেন পপরাটা ওয়ান হুম, থেকে। হ্যাঁ, ওকে, এখানে আলাদা। এখানে আলাদা দিয়ে দিই, সেপারেট ভিলেন। চিন্তা করলাম 30 301, এটা হচ্ছে ইন্টারনেট, 301 ইন্টারনেট, এটা হচ্ছে 301, এটা ইন্টারফেস হচ্ছে ইথার 3। ওকে, ওপি, এটা হচ্ছে জিজিসি, জিজিসি, এটা হচ্ছে 302, 302, এটা পপ রাউটার 2 মানে সেকেন্ডারি। এখানে কপি, এটা দিলাম 401, 401 ইন্টারনেট, এটা হচ্ছে 401, এটা হচ্ছে কাস্টমার 2 এর জন্য ইথার 2, ইথার 2, কপি, এটা হচ্ছে 402, 402, এটা হচ্ছে জিসি। আচ্ছা, তাহলে ইন্টারফেস। 402 ইথার 2, হ্যাঁ এটা বেশ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে ভিলেন গুলো দিব সেকেন্ডারি রাউটার থেকে কাস্টমার ওয়ানের জন্য এবং কাস্টমার 2 এর জন্য, সেটা মেনশন করলাম। আমরা জিজিসি তে নিব আসলে জিজিসি ভিআরএফ 302 অ্যাড, এখানে হচ্ছে 402। 402 ওকে, তাহলে এখানে আমাদের ভিআরএফ ক্রিয়েট করা হইলো আর কি। আইপি অ্যাড্রেসটা Done. দিতে হবে। এবার হচ্ছে ভিআরএফ ক্রিয়েট করার পরে এখানে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিতে হবে, ওটা আমরা পরে দিচ্ছি। আর আইপি অ্যাড্রেস দেওয়াটা তো জানি আমরা। তারপর এখানে আগের আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা হচ্ছে ইথার 2 তে ছিল সম্ভবত, ডিরেক্ট ইন্টারফেসে। আগের আইপিটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে, তো এটা ইথার 2 যেটা ছিল সেটা হচ্ছে ইথার 2, ইথার 2 ফোর মানে জিরো কাস্টমার ওয়ানে যাবে। 2। ভিলেন 401-এ যাবে, তাই না? 401। ঠিক। আর ইথার 3 যেটা ছিল সেটা যাবে হচ্ছে 301। আর জিএসসির আইপিটা এখানে এখনো কনফিগারেশন নাই। আচ্ছা, ওইটা আমরা পরে কনফিগার করে নিব নি, এটা তো বুঝলাম আর কি করতে হবে। জিএসসি এটা করলাম, তাহলে ভিআরএফ ক্রিয়েট করা হইলো। ভিআরএফ এর পরে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এলডিপির এই পার্টটা তো করা আছে। এখন এই সেকশনে তো এটাও এনেবল করা আছে, শুধু এই পার্টটা করতে হবে। এই পার্টটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস একটু পরে এসে আমরা সেট করতেছি। এই রাউটিং বিজিপি, রাউটিং বিজিপি, আমরা এখানে ভিপিএন ভি4 এনেবল করছি, ভিপিএন দেন অ্যাড। তাহলে এখানে আমরা কি করব, রাউট ডিস্টিংগুইশার কি সেপারেট দিব না এখানে যা ছিল তাই দিব? সেপারেট দেওয়াটা তো মনে হয় বেটার হবে, কারণ ভিলেন আলাদা, আবার রাউটারও আলাদা। না, আমরা এটা সিমিলার দিব আর কি, ঠিক আছে। সিমিলার রাখবেন। হ্যাঁ, সিমিলারই রাখবো, আমরা রাখতে তাহলে পারি কোন যেহেতু রাউটার আলাদা। হ্যাঁ, আলাদা দিয়ে করতে পারি। আমাদের মেইন জিনিস হচ্ছে যে এই ইম্পোর্ট রাউট টার্গেট এবং এক্সপোর্ট রাউট টার্গেট এক থাকলেই হবে। আমরা রাউট ডিস্টিংগুইশার সেপারেট ব্যবহার করতে পারি, আবার সিমিলারও ব্যবহার করতে পারি আর কি। কারণ এখানে আমাদের জিজিসির পলিসি অনুযায়ী আমরা তো প্রাইভেট আইপি অ্যালাউ করবো না, তাই না? মানে না। আইপি প্রিফিক্স ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই, এই সম্ভাবনাটা আমাদের এখানে থাকবে না আর কি।
তো এটা হচ্ছে আমরা এই জন্য আমরা সিমিলারই রাখলাম রাউট ডিস্টিংগুইশার। তবে পার আমার রাউটার, মনে হয় আলাদা দিয়েটাই মনে হয় বেটার হবে, কারণ পার রাউটার দুইটাতে এটা আলাদা বেটার, কিন্তু আমরা আমাদের এক্সাম্পলে, আজকের এক্সাম্পলে আমরা আলাদা রাখতেছি না, সিমিলার আচ্ছা। রাখতেছি। ওকে, রাউট টার্গেট, ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট, আর এখানে হচ্ছে আমাদের জেজিসি পার ভিআরএম, আর এটা হচ্ছে জেজিসি। সেটিং ডান। হ্যাঁ, অ্যাপ্লাই, দেন ওকে। আমাদের এখানে অ্যানাদার পি রাউটারের সাথে বা অ্যানাদার এমপিএলএস রাউটারের সাথে এই অ্যাড্রেস ফ্যামিলির কমিউনিকেশনটা এস্টাবলিশ হবে আর কি। ওকে, দেন আমাদের এই পার্টটা হয়ে গেল। এখন আমাদের এখানে যেমন মনে করেন আইপি অ্যাড্রেস, জিএসির ক্ষেত্রে এখানে আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করব, তারপরে এখানে বিজিপি কনফিগার করব। এখানে যেমন হচ্ছে ওই ভিআরএফ এর রেসপেক্ট আমরা বলে দিয়েছিলাম, সিমিলার ওয়েতে ওইখানে সেম কাজটা করব আর কি। তো আমরা একটু দেখি যে এখানে কোন ব্লক থেকে আইপি নিছিলাম। টোয়েন্টি জিএসি হচ্ছে 545। আচ্ছা, পরের ব্লক আর কি, 5.0/30 এখানে। উম, ও, একটা ইন্টারফেসের রেসপেক্ট অনলি করছি, 101, 102। এইখানে আমরা ভিলেন দেখাইনি, তাই না? 201, 201, 201। ঠিক আছে। আমরা কাস্টমার 2 এর জন্য করি নাই আর কি আমরা। 202 যেটা, সেটার জন্য 5.1। ওকে, তাহলে এখান থেকে আমরা সেট করে ফেলি অ্যাড্রেস। এটা হচ্ছে 202 জিজিসি, এটা আমরা দিলাম হচ্ছে কত, 5.1। কপি করলাম, এটা হচ্ছে 5.5, পরের অ্যাড্রেসটা দিলাম আর কি, এটা পপ রাউটার 1। আচ্ছা, তাহলে এখানে 202, 5.1, 5.5, ডান। এর পরের রাউটারে পপ রাউটার 2, এটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে দেওয়া আছে। এবার হচ্ছে জিজিসি, জিজিসি হচ্ছে 302, এখানে দিলাম 5. কত, 9, এটা একটা দিলাম। আর আরেকটা দিলাম হচ্ছে 5.13, এটা হচ্ছে 402 জিজিসি। কাস্টমার 2 এর, কাস্টমার 2, কাস্টমার 1 এটা, কাস্টমার 2 কোর্সটা কপি করি, এটা হচ্ছে আমাদের কাস্টমার 2, আর 302টা হচ্ছে কাস্টমার 1। কাস্টমার, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আইপি কনফিগারেশন। তো সিমিলার আইপি কনফিগারেশন আমাদের ওই পাশে থাকতে হবে কাস্টমার পয়েন্টে। তো আমাদের এখানে যখন আমরা বিজিপি করব, বিজিপি করব কাস্টমারের সাথে যে বিজিপি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি IPv4, এটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে 4.6 আর কি। তাহলে এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে আগের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 4.6, এই যে এটা কাস্টমার 1, 4.5, 4.6। এখন হচ্ছে আমাদের যেটা করব সেটা হচ্ছে জিজিসি কাস্টমার 1 এর। তাহলে এখানে অ্যাড্রেস হবে হচ্ছে, 25, 9, এটা হচ্ছে 10 হবে, 9, তাই না? 9, 10, 10। এটা গেল, এটা ইবিজিপি, বাকি সবই ঠিক আছে। এখন শুধু ইন্টারনেট ডিসক্রিপশন। এটা, আর এটার নাম দিব হচ্ছে জিজিসি, জিজিসি। ওকে, আর সেকেন্ডারি এক্সট্রা এই রাউটার অপশনে এসে রাউটিং টেবিল এবং ভিআরএফ ডিফল্ট অরিজিনে মেনশন। উঠাই দিতে হবে, ডিফল্ট হ্যাঁ, অরিজিনে তো উঠাই দিতে, ডিফল্ট অরিজিনে উঠাই দিতে হবে। ডিফল্ট অরিজিন, ও আচ্ছা, হ্যাঁ ডিফল্ট, যেহেতু ইন্টারনেট না ওইটা,
ডিফল্ট অরিজিন অবশ্যই উঠাইতে হবে কিন্তু যে ভাই এই সিরিজ। ডিফল্ট অরিজিনেট এই পপ রাউটার থেকে আমরা যেটা দিচ্ছি, এটা তো হ্যাঁ, আসলে আপ স্ট্রিম থেকে আসার কথা না, ডিফল্ট রাউটটা। হ্যাঁ, ডিফল্ট রাউট তো ওই যে ইয়ার থেকে আসবে, আপস্ট্রিম থেকে আসবে। আপস্ট্রিম থেকে আসলে এখানে জাস্ট আমরা আউট ফিল্টারে ডিফল্ট রাউটটা ধরাই দিলেই হবে। একটা হুম ফিল্টার হুম। করব, ওই ফিল্টারে ডিফল্ট রাউটটা থাকবে, ওখানে বলা থাকবে অ্যালাউ। কিন্তু তারপরে ভাই এটা একটা সেফটি আর কি, এটা দিয়ে রাখলে ইন কেস মিস করলে না এটা। না না, এটা দিলে আপনার সেফটি না, এটা দিলে আসলে প্রবলেম আপনার। ওই ডিফল্ট হ্যাঁ, রাউটটা সবসময় আপ স্ট্রিম থেকে রিসিভ করে ওইটা রাউটার ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়াটা বেটার। ফিল্টার অনুযায়ী ফরওয়ার্ড করাই বেটার আর কি। তা না হলে এটা ওই বেটার। আপ স্ট্রিম ডাউন হয়ে গেলেও আপনার ওই ডিফল্ট রাউট থাকলে, মাল্টিপল আপ স্ট্রিম থাকলে প্রবলেম করবে এটা। হুম, আমার এটা একটা টপোলজিতে আমি মানে আমার নেটওয়ার্কে আমি এটার সুবিধাটা পাইছি, তো এই জন্য আর কি। এখন অন্য নেটওয়ার্কের বিষয়টা আমি বলতে পারতেছি না, বাট আমি সুবিধাটা মাল্টিপল আপ পাইছি স্ট্রিম যে। হইলে ওই ডিফল্ট রাউট যদি ওই লোকাল অরিজিনেট করা থাকে, হুম। সেক্ষেত্রে ট্রাফিকের প্রবলেম হয় আরেকটাতে শিফট প্রবলেম হয় হইতে। বলতে যে ওই ডিফল্ট রাউটটা তো ছাড়ে না সে, হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক ওই আরেকটা জন্য আরেকটা শিফট হয় না। শিফট হয় না, অটো অটো শিফট হইতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। আপনি তো আসলে একটা রাউটার নিয়ে মানে একটা রাউটার বলতে আমার নেটওয়ার্ক ছোট, তো এই জন্য আসলে আমি। এটা নিয়ে একটা সুন্দর একটা হুম। টপিকই আছে সিসকোতে, ওকে, বুঝে গেছি। ঠিক আছে, তাহলে এখন এখন আমরা ইয়াতে চলে আসি। তো ওইটা আবার অটোমেটিক করা যায় করলেও, ওই যে যখন আইপিএস এর দ্যাট মিনস আইসিএমপি অ্যানেবল থাকলে তখন আবার ওই জিনিসটা হয় না আর কি। ক্লোজ তখন ওইটার মানে সেশন ডাউন করে দেয় আর কি। যাই হোক, হুম, এখন হুম, আমরা তো এটা করলাম। তো এখন আমাদের কি করতে হবে, কাস্টমার পয়েন্টেও আমাদের এই জেসির যে ভিল্যানগুলো, সেই ভিল্যানগুলো দিতে হবে। তাহলে আমরা এই বিজিপিটা আপ পাবো আর কি। হ্যাঁ, এই বিজিপি এখন আমরা যেটা পাচ্ছি এটা ডাউন 4.6, 4.6 এটা আসে নাই আর কি মূলত। আমাদের বিজিপির ইয়াটা আসে নাই, যেটা নতুন আমরা যেটা করলাম আর কি। তো আজকে একটা কাজ করি, আজকে ক্লোজ করি আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের এমপিএলএস L3 VPN এর যে মেজর যে সেকশন আর কি, ওই সেকশনটা কিন্তু আমরা কাভার করে ফেলছি। এখন আমরা জাস্ট এটাকে একটু এক্সটেন্ড করব, কাস্টমার পয়েন্টে নর্মাল ইবিজিপি কনফিগার করব। জেএসসি রাউটগুলো এই পয়েন্ট থেকে পপ রাউটার থেকে অটোমেটিক্যালি আমরা এই রাউটারে পাচ্ছি কিনা, বা আর আর এই রাউটগুলো যাচ্ছে কিনা। তারপরে আমরা এখান থেকে একটা জেজিসি নোড কানেক্ট করে, নোড নোডের নোডটা আবার হচ্ছে কি জেজিসি বিআরএফ এর ভিতরে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে আমরা দেখবো যে কাস্টমার থেকে নোডের আইপি অ্যাক্সেস করতে পারি কিনা। হুম, এটা আজকে সম্ভব হবে না, এটা লম্বা হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে বাকিটা করবো এটার। একটু ওকে। আমি একটু প্রশ্ন হুম করি, সেটা হচ্ছে হুম মানে টপোলজিতে যান। হুম হুম, আচ্ছা, গেছি। আমি কাস্টমার ওয়ানকে বা কাস্টমারদেরকে আমি কি করতেছি, পপ রাউটার থেকে ভিআরএফ এর মাধ্যমে হচ্ছে আপনার সার্ভিসটা দিচ্ছি। হুম এখন হুম, আমার জিডিসি নোডটা কানেক্টেড হচ্ছে কোর রাউটারের সাথে। তো এই কোর কোর, রাউটার হতে পারে, হ্যাঁ হতে হ্যাঁ, পারে। কোর রাউটার থেকে পপ রাউটার এর মাঝখানে কি ভিআরএফ গুলা মেনটেন করতে হবে, নাকি এটা না না আপনার। না 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 না, মাঝখানে আচ্ছা কোনো রাউটারে ভিআরএফ এর কোনো কাহিনী নেই। আচ্ছা। এটাই তো বলছিলাম যে ভিআরএফ, এটা হচ্ছে করা লাগতো যদি আমি ভিআরএফ লাইট মেনটেন করতাম। হুম হুম হুম। এই জন্য তো এই ভিআরএফ লাইট হচ্ছে স্ট্যাটিক, ওইটা আমরা ব্যবহার করলাম না, শুধু কনসেপ্টটা নিয়ে আসলাম। হুম ক্লিয়ার। এই এমপিএলএস মানে L3 VPN এই যেটা কনফিগার, এটা করার কারণে আর ওই ওই ভিআরএফ গুলো সব রাউটার লাগতেছে না। হ্যাঁ, না, যে রাউটারে যেমন এই রাউটারে আমাদের লাগবে কারণ এখানে নোট কানেক্ট করব, হ্যাঁ, ওইখানে তো কারণ আলাদা ওই রাউটিং টেবিল ইন্টারফেস তো থাকতেই হবে। ভিআরএফ এর ভিতরে দিতে হবে, নাহলে তো ও দিবে হ্যাঁ না হ্যাঁ, আমাদেরও। বুঝতে এখানে পারলাম। লাগবে, আর এইখানে আর এখানে লাগবে, মাঝখানে কোনো রাউটারে লাগবে না, ও অটোমেটিক্যালি এই রাউটার থেকে রাউটারে পেয়ে যাবে জিসি আচ্ছা, ভিআরএফ এর এবং রাউটার। এবং ওই প্রিফিক্স গুলা আপনার এমপিএলএস ট্যাগ করা থাকবে। হুম হুম হুম, চেক করা থাকবে। ঠিক আছে, এটা দেখলে ক্লিয়ার হবে। ইয়ে হুম, ভাই, ওই যে সামনের ক্লাসে আমরা এটা কমপ্লিট করতে পারবো আশা করি। আপস্ট্রিম রাউটার গুলা ওগুলো এক্সপোর্ট করেন নাই ইয়েগুলা, না, আপস্ট্রিম গুলা। আপস্ট্রিম রাউটারে এমপিএলএস এর কনফিগারেশনের কোনো সম্পর্ক নেই। না, বুঝতে পারছি, ওই আমি বিজিবি পরে দিয়ে যেগুলো দিব আগে এটা। ছিল। ঠিক হুম, আছে, ওটা দিয়ে ওইটা দেন ছিল আর যে বিজেপি রেসপেক্টে, ওটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওটা আমি সময় আর করে দিয়ে আর দিব। কি আরো 6-7টা আছে, এখানে 6টা আছে, তাহলে হ্যাঁ, দেখবো নি।
আর ল্যাপটপ দিয়ে দিন, আমরা সেট আপ করে এটা আমরাও একটু প্র্যাকটিস করবো নিতে পারি। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। ঠিক আছে স্যার।